যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, কিন্তু মানকাচর হাটশিঙিমারির চর এলাকার বাসিন্দাদের ভাঙনের দুশ্চিন্তা আর যায় না। হাটশিঙিমারির কোকড়াডাঙ্গায় অব্যাহত ব্রহ্মপুত্রের ভাঙন। এক সপ্তাহে কোকড়াডাঙ্গায় গৃহহারা 7টি পরিবার। পরিস্থিতি পরিদর্শন জলসম্পদ বিভাগের আধিকারিকদের, পরিদর্শন জেলা প্রশাসন, সেচ বিভাগের আধিকারিকদের। প্রশাসনের কর্তাদের সামনেই জনতার ক্ষোভের উদ্গীরণ। প্রশাসনের তরফ থেকে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে ঠিকই, কিন্তু তাতেও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ইয়াত মানে নদী ভাঙি আছে, এতিয়া মোৰ ঘৰটো ভাঙি আছে। কেইদিনমান আগত এই জল সম্পদের বা এসডিও স্যারক ক'লো যে কামটো ভাল কৰি কৰক। কাম কৰে ঠিকে, কিন্তু বস্তা এটা দুটা কৰি দি থাকে। কিন্তু তলিৰ পৰা যদি ডাউনৰ পৰা যদি বস্তা ওপৰলৈ না আহে তাহলে তো ভাঙি যাবই। ওপৰত বস্তা দি কাম নহয়। আমরা এই কথাটা কৈ আছো, স্যার কামটো ভাল কৰি কৰক, স্যার কামটো ভাল কৰি কৰক। কাম করে কিন্তু উপযুক্ত কাম না হয়। জায়গা জমি হারিয়ে এখন কোথায় যাবে দিশেহারা মানকাচরের আন্তর্জাতিক সীমা এলাকার বাসিন্দারা। সরকারের কাছে সংস্থাপনের দাবি স্থানীয়দের। এখন মোর জায়গা নাই, জমিন নাই, কষ্ট মষ্টে আমি এই জায়গাটুক নিয়েছিলাম। জায়গাটুক নেওয়ার পরে জায়গাটা আবার আকৌ ভাঙি গেল। এখন মোর অস্থায়ী, আমি কোন জায়গায় যাম আমার বুদ্ধি নাই। এখন যাতে সরকারে মোক দায়িত্বহীন করে কোনো যদি উপযুক্ত একটা জায়গাটাকে মোক দিয়ে বা বিধি ব্যবস্থা করে, এই হিসেবে মোর ভালো হয়। যতদিন যাচ্ছে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ব্রহ্মপুত্রের ভাঙন। অভাব অভিযোগের পর ভাঙন ঠেকাতে সরকার এখন পোক্ত কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। মানকাচর থেকে কবির মণ্ডলের রিপোর্ট, NK TV বাংলা।